শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি তিনজনের কথা বলেছেন, বাকি তিনজনের কথা বলে বুঝিয়েছেন পৃথিবীতে সব জীবন তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে, তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আমিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজ আসবে না। কি ঠিক না থাকলে, জোরে কোন, কি ঠিক না থাকলে, নিয়ত ঠিক না থাকলে। আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে। আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায়। তাহলে আর আপনাদেরকে কি বলবো? আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানোর কাছ থেকে হেফাজত করো, জোরে কোন আমি। ভাইরা বাবাজিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, আলেম হয়ে জান্নাতে যাওয়া যাবে না, দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ, সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইছেন। কয় গ্লাস? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন ওই ব্যক্তিটাকে আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এক গ্লাস পানি মাত্র পান করেছিল আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে। নবীকে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো, কারণ তোমার এক গ্লাস পানি পান করো চাও, আল্লাহ তোমার যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তোমার এক গ্লাস পানি ছেলে কিয়ামতের তোমাদের মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এত সহজ করেছেন আমার জন্য, আপনার জন্য, যে বান্দারে তোর একটা ছোট্ট ছোট্ট আমল এটা দেখে আমি তাদের মাফ করে। গ্রামের লক্ষ লক্ষ মানুষ আর এখানে 100 মানুষ, তার চেয়ে বেশি কঠিন ওয়াজ করা এখানে। তো সেই জন্য মূল কিছু কথা বলবো, এতটুকু আগে বোঝেন যে কথা হবে অল্প, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা এখানে বসছি কার রহমতের আশায়? আল্লাহর রহমত। আর এই শাবান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। সামনে আসতেছে 3 দিন পরেই লাইলাতুল নিসফি মিন শাবান, এর কিছুদিন পরেই আসতেছে রমজানুল মুবারক। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব বলে ইনশাআল্লাহ, মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে নিয়তটাকে আমরা সহি করে নিই, যেহেতু আমরা অনেক সময় মাহফিলে বসি কেন, যে একটু গরম গরম কথা, একটু সুরসারের কথা, একটু গজল। আর আমি মাহফিলে বসার আগে আমার কানে কানে বলে গেছে আজানও দেওয়া লাগবে। তো কোন ওয়াক্তের আজান দেবো? তো ফজর পর্যন্ত থাকবেন না আপনারা, তো সেই পর্যন্ত মোটামুটি একটু অনেকের অনেক রকম ইচ্ছা। তো সব ইচ্ছা বাদ দিয়ে আমরা বসবো কার রহমতের আশায়, এবং আমরা বসবো আমাদের গুনাহ মাফের আশায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলটা হয়ে যায় ইখলাসের সাথে, যদি আমলটা হয়ে যায় আল্লাহর জন্য। কার জন্য? উনি এখানে আমি দেখলাম দান করছে, বড় মোটামুটি ভালো বান্ডিলই দান করছে। কত প্রোগ্রামে দান করবে, তো দান করছে যে, তো বিভিন্ন জায়গায় গেলে তো মানুষ প্রার্থীরা বা চেয়ারম্যান সাহেব দান করে বড় ভাবে ঘোষণা দেয়, তাই না? উনি যখন দান করলেন যে কোনোভাবে দান করে দিয়েছেন, কয় টাকা, এটা বলারও প্রয়োজন মনে করলেন। এটা হইলো আসল দানবী, ঠিক না বেঠে? বলার দরকার নাই। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা ডান হাতে দান করলো বাম হাতে জানলো না, জোরে কোন সুবহানাল্লাহ। এমন দানবীর দরকার ভাইরা বাবা। তাহলে নিয়ত যদি ঠিক থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে নামাজের দাম আছে, এখানে যে মাহফিলে বসলে দাম আছে। মাহফিলে যারা বসে আলোচনা শুনছেন, নবীজি বলেছেন এক একটা আয়াত যদি তোমরা বোঝার চেষ্টা করো আমার উম্মতেরা, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দেবেন। আর নিয়ত যদি ঠিক না থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো, তোমার বিচার হবে। তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ থেকে বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, জীবন চাইতে বিলিয়ে দিয়েছিলাম।
আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যে বলছো, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষ তোমাদের উপর শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমারে বাহাবা দিবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমারে শহীদ বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমারে বাহাবা দিয়েছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সে আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। পরে নাউযু বিল্লাহ। একটু কমায় দেন, আগের সাউন্ডই ভালো ছিল, এত কার সমস্যা, একটু কমায় দেন। ওই বারবার একটু দরকার নেই, এমনি ভালো আছে। ভাইরা বাবাজিরা, শহীদ হওয়া, আগের সাউন্ডটা রাখেন। শহীদ হওয়া এত বড় ইবাদত। মানুষ যদি দ্বীনের জন্য, ইনসাফের জন্য, যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেয়, সেই জীবনটা, মানুষের মৃত্যু তো হয়, কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদ মৃত্যু। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি? শহীদ যখন শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে তার রূহটাকে ঢোকায় দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, শহীদের তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি? শহীদ থেকে বলে, আল্লাহ জান্নাতের এত নিয়ামত, আর কি চাইবো তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শহীদের তোমার যদি আর কোনো ইচ্ছা থাকে বলতে পারো। শহীদ তখন ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রভু, আমার জান্নাতের ভিতরে আসার পরে আর কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা মনের ভেতরে জাগ্রত হয়। ওই ইচ্ছাটা হচ্ছে, আমি যদি আবার একটা জীবন পেতাম, আবার যদি একটা নয় শত শত জীবন যদি আমি পেতাম, আর সেই জীবনগুলা যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম, তোমার রাস্তায় বেরিয়ে দিতে যদি পারতাম, আর যদি তুমি খুশি হয়ে যেতাম। এরকম একটা জীবন শহীদ করে আমার মন ভরে নাই, আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই। আল্লাহু আকবার। শত শত জীবন যদি তুমি আমার দিতা, সেই জীবন আমি তোমার রাস্তায় বিলিয়ে দিতে পারলে খুশি হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো শহীদের তামান্না, শহীদের চাওয়া। সেরকম শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। কেননা তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এতটুকু নিয়তের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে, একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফের বক্তব্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, শাইখুল হাদিসকে ডাকবেন, মুফতিকে ডাকবেন, মুহাদ্দিসকে ডাকবেন, বড় বড় হুজুরকে ডাকবেন, বড় খতিব, বড় ইমামকে ডাকবেন। শাইখুল হাদিস, বড় ইমাম, বড় খতিব, বড় মুফাসসির যদি এতটুকু নিয়তটা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে, মানুষ আমারে বড় বক্তা বলবে, মানুষ আমারে বড় মুফাসসির বলবে, মানুষ আমারে বড় নেতা বলবে, মানুষ আমারে বড় শাইখুল হাদিস বলবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূর্ণ হয়ে গেছে। আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না। আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আজকে দেশে লেবাস এরকম জুব্বাওয়ালা অনেক আছে, সবাই কি খাঁটি হুজুর? সবাই কি খাঁটি হুজুর? এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি? বেশি না? যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, সাধারণ মানুষ সবাই, কিন্তু হুজুর হুজুরের বিরোধী, হুজুর হুজুরের বিরোধী। আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, দেখছেন নাকি? একটা কুত্তা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, কুত্তার ছাগল এক লগে গাড়ি টানে। এরপর বেটা ধরে গাড়ি টাইনা ধরে, আবার কুত্তার ছাগলে খাড়িয়ে থাকে। তো এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন, যদিও এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার, এটা এরকম বুবা প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো গাড়ির জন্য না, কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি? তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে, দুইটারে যখন দুই পাশে দিছে, এখন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি দুইটা কুত্তা এক লগে দিতেন নাহলে দুইটা ছাগল এক লগে দিতেন, আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন? এই লোক কয় তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল।
আনকমন হইতে পারলো না। সাংবাদিক বলল দেখেন একদিকে কুকুর আরেক দিকে ছাগল, দুইটা এক লগে গাড়ি টানে, দুইটা দুই দিকে মুখোমুখি হয়, কুকুর ছাগলের কামড় দেয় না। মানে এরা কত সুন্দর গাড়ি চালায়, মানে মালিকের কথা শুনে। আর হুজুররা এক হুজুর ধরে আরেক হুজুরের কোনো দোষ পায় তাহলে হয়েছে, একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই। তাহলে আমি আজকে আমার বিষয়ই এটা, আমার বিষয়ই হুজুর করে নিয়ে আসবো। আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ ঠিক হবে কেমন, ঠিক না? খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? ইমাম ঠিক না হলে কর্মী ঠিক হবে কেমনে? ঠিক না বেঠে? আমাদের ঠিক হতো। এই জন্য কুকুর ছাগল এক লগে চলে, এটার প্রমাণও বাংলাদেশে জন্ম নিয়ে দেখতে হইতেছে। বাংলাদেশে জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি, এই দেশে না হাঁটে থাকাই যায় না। এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লগে দেখা যায়, দুই হুজুর এক লগে হইতে না। তুমি অমুক, তুমি অমুক, তুমি হবে, তুমি খারেজি, তুমি সুন্নি, তুমি আলিয়া, তুমি কমি, তুমি খুল, তুমি খারাপ, এই হইলে আমাদের মারামারি, আর জনগণ দেখে আমাদের তামাশা, ঠিক না বেটে? আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট একটা হাদিস পড়ছি না, একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। দাঁড়া বাবুজিরা, আলেম কেলা ডেকে বলবেন লেবাস পড়ছিল, লেবাস পড়ছিল, হুজুর সাপ ছিল, কিন্তু ভিতরে তোমার তাকওয়া ছিল না। ভিতরে ছিল সব দুই নম্বরই। ভিতরে কি ছিল? দুই নম্বরই। এরকম দুই নম্বর হুজুর আছে না? ভিতরে দুই নম্বরই। ওয়াজের ভিতরে নাচতেছে এমন হুজুরও আছে, নাচেও ওয়াজের ভিতরে, ও হুজুর, হুজুর হয়েও শুধু খায়, ও হুজুর। এইরকম যদি হয় তাহলে এই হুজুর গোলা কি মনে করে এত সহজ জানাতে চলে যাবে লেবাসের কারণে? সৌদি আরবে দেখছি বহু জুব্বাওয়ালা আছে, জুব্বা উড়াই উড়াই নাচে। সৌদির বিয়ার অনুষ্ঠান সার্চ দিন ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা আঙ্গায় নাচে। এরপরে পায়জামা তো পরেই না, আর কিছু লোক জুব্বা পরে একবার টাকনো নিচে, কাপড় পরা হালাল না হারাম? যার টাকনো নিচে কাপড় পরে 24 ঘন্টা গুনাহ হয়। তাহলে এই যে টাকনো নিচে কাপড় পরে সব জারু দিতেছে। আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল, তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না। এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাম কি, মনমোহন সিং, পাগড়ি পরে না? দেখবেন পাগড়ি পরে। আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে, এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে, কিন্তু এরা পাগড়ি পরে কেন হুজুর? বিদুরবীরা পাগড়ি পরে, বিদুরবীরা দাড়ি রাখে। আবার সৌদি আরবে যুববীরা নাচো, তাহলে কি যুব বললে এবার হুজুর হয়ে যায়? মনে করে আমি একজনে দৈরাই না, এখন যুব পরাই দিলাম, এরপরে দাঁড়িয়ে রাখলাম, এরপরে ফেলাম তুমি বক্তা হয়ে যাও, হ্যাঁ বক্তা হয়ে গেল হইল। তার মানে হুজুর হওয়াটা, আলেম হওয়াটা, এটা শুধু উপরে লেবাসে বলা যাবে না, বরং ভেতরে উপরে যেমন লেবাস ঠিক থাকবে, ভিতরে তাকওয়া এবং আল্লাহর ভয় এবং নিয়ত খালেস হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাসদারি আলেম, আজকে তুমি জান্নাতে যেতে পারবা না। ও ফেরেশতারা, আলেমকে ধরো, টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বড় শাইখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে, বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে, বড় লেবাসদারিরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীর দিয়ে আসো, তুমি কি করেছিলে? দানবীর বলবে, আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দানবীর তুমি মিথ্যে কথা বলছো, আমার দিনের জন্য তুমি দান করো নাই, দুনিয়াতে দান করেছিলে মানুষ যেন তোমারে বড় দানবীর বলে। আজকের কিয়ামতের ময়দানে নিয়ত যেহেতু ঠিক ছিল না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, কোনো জাযা পাবা না, কোনো প্রতিদান পাবা না। আর ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি 3 জনের কথা বলেছেন, বাকি তিন জনের কথা বলে বুঝিয়েছেন। পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে।
তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আমিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজ আসবে না। কি ঠিক না থাকলে, জোরে কোন, কি ঠিক না থাকলে, নিয়ত ঠিক না থাকলে। আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে, আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায়। তাহলে আর আপনাদেরকে কি বলবো? আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানো কাছ থেকে হেফাজত করো, জোরে কোন আমি। ভাইরা বাবাজিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে, শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, আলেম হয়ে জান্নাতে যাওয়া যাবে না, দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ, সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইছিল। কয় গ্লাস? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিটাকে আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এক গ্লাস পানি মাত্র পান করেছিল, আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে। নবীকে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো, কারণ তোমার এক গ্লাস পানি পান করতে চাও, আল্লাহ তোমার যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার এক গ্লাস পানি ছেলে কিয়ামতের মধ্যে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এত সহজ করেছেন আমার জন্য, আপনার জন্য, যে বান্দারে তোরে একটা ছোট্ট ছোট্ট আমল, এটা দেখে আমি আল্লাহ মাফ করে দেব। ভাইরা বাবা, সেই জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে শাবান মাসে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীন, এরপর দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এত রাতে আজান দেওয়া, আচ্ছা এটা পরবর্তী সাবজেক্টে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা যদি দেওয়া লাগে এক দুই দিলাম, যদি আপনাদের যদি ধৈর্য থাকে। যেই গজলটা আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছেন যে একটা গজল, তারা খুবই নাকি পাগল এই গজলের জন্য, আর আমি নিজে এই গজল গাওয়ার পর আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিছে, তাহলে সেই গজলটা আমি আপনাদের সামনে গিয়ে এরপরে মোনাজাত করব, ঠিক আছে ইনশাআল্লাহ? বসবেন, কেউ যাবেন না। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা, যারা তওবা করে তারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মাসুম হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন শিল্পপতি, আর নামে কামে যেমন নাম যেমন উসমান গনি, কাজও মিল আছে। মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি দিলেন নগদ 5,000 টাকা ধরে করলেন। মাদ্রাসা সার্টিফিকেট তো বলে না, না তো দেখছি আমি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ 5,000 টাকা তুমি কবুল মঞ্জুর করে দুনিয়াতে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আর সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহ নবী বলেছেন সদকা তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সদকার মাধ্যমে তোমাকে হেফাজত করবেন, বাঁচাই দিবেন। তাহলে আল্লাহ আমার ওসমান গনি ভাইকে তুমি আরো ধনী শিল্পপতি বানায় দিও, জোরে কোন আমিন। আল্লাহ কিয়ামতের মধ্যে নবীর সাথে জান্নাত দিও, জোরে কোন আমিন। তাহলে এই গজলটা গিয়ে এরপর ইসলাম মোনাজাত হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোর ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার
সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।